আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক, যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। আমরা যখন পানি ফিল্টার করি, দেখবেন যে 2 3 4 স্তরে আমরা পানিটাকে ফিল্টার করি। প্রথম বা দ্বিতীয় স্তরেই কিন্তু পানিটি পরিষ্কার হয় না, বা খাওয়ার উপযুক্ত হয় না, পান করার উপযুক্ত হয় না, কয়েকটি স্তরের পরে হয়। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে? দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না। কথাটি সঠিক, আবার সঠিকও নয়। কিভাবে সঠিক নয়? একটু আগে যেই কথাটি বলেছি, আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ, একটি প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক, যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদেরকে এই কাজগুলো করতে হবে, এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে, যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। যে যুক্তরাজ্যের মানুষ আমরা জানি, এই দেশের রাষ্ট্র, এই দেশের নাগরিক, এই দেশে বৈধভাবে যারা, এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বসবাস করে, এই দেশের নিয়মকানুনের ভিতরে যারা বসবাস করে, সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সব রকম সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে। অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে, তাহলে তার বাইপাস অপারেশন হোক, তার স্টেন্টিং হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন, রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে। আমরা চাই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি ৭৭ বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ। শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে।